আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে একটা চাপা শুটকির ঘাটার রেসিপি শেয়ার করব। আর এটা এতটাই মজার যে এই শুটকির রেসিপিটা খেয়ে আমি মানে এটার ফ্যান হয়ে গেছি। আর এর আগে থেকে আমি চাপা শুটকি খাইতাম না। এরপর থেকে আমি খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ, যা যে খাবে আশা করছি ভালো লাগবে এভাবে করে খেলে। তো এই গাটা করার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি। আর সবাই অবশ্যই জানেন শুটকিতে রসুন পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, বিশেষ করে রসুন। আর আমি এখানে অনেক পরিমাণ রসুন ইউজ করেছি, যেহেতু চাপা শুটকি তার জন্য আরও একটু বেশি লাগে। আর এখানে আমি শুকনা লাল মরিচ বাটা ইউজ করেছি। আর এটাকে খুব ভালোভাবে এখন তেলে ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আবার মরিচের গুঁড়াও এবং হলুদের গুঁড়াও ইউজ করা হয়েছে, আর সাথে লবণ আছে। তো এটাকে ভালো করে ভাজতে হবে। চাপা শুটকি তো তাই একটু ভাজা ভাজা বুনা বুনা করে রান্না করতে হয়। আর এখানে আমি এরপর এটাকে ভাজা ভাজা হয়ে গেলে বেশ সময় নিয়ে আমি এটাকে ভুনা করে নিয়েছি মশলাটা। আর এবারে আমি চাপা শুটকি দিয়ে দিলাম ৫-৬টা। আর এই চাপা শুটকিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গাটা যেহেতু তৈরি করব, তো গাটাতে তো কাঁঠালের বিচি দিতে হয়। তার জন্য আমি এখানে মোটামুটি কিছু পরিমাণ কাঁঠালের বিচি ৪ ফালি করে কেটে নিয়েছি। আর তারপরে আমি এখানে গাছ থেকে 2টো বেগুন এনে কেটে দিয়েছি। তো এগুলোকে আমি আস্তে আস্তে অল্প পরিমাণ চুলার আঁচে ভাজা ভাজা করতে থাকবো। এটা কষিয়ে কষিয়ে ভেজে ভেজে রান্না করলে বেশ মজার হয়। তো এটা আমি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে এবার এই পানিতে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এখানে আর কোনো পানি ইউজ করা হবে না। তো এটা হতে হতে পানিটা যখন একটু কমে আসবে আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি কাঁকরোলের পাতা ইউজ করব। আর এই কাঁকরোলের পাতা আর এই কাঁঠালের বিচি দিয়ে এই শুটকিটা বেশ দারুণ হয়। অনেকেই জানেন যে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর কাঁকরোল পাতা, যারা শুটকি লাভার আছেন, এটা খুবই টেস্টি হয়। আমি এটা প্রথম যখন খেয়েছি তখন থেকে আমি এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। আর যার কারণে আমি এটা এরপর থেকে এটা খাওয়া শুরু করেছি। চাপা শুটকির রেসিপির মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তার